দেখুন, হাম একটা মারাত্মক রোগ। তো হাম শরীরের প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। প্রতিরোধ ক্ষমতা কমিয়ে গেলে নানা ধরনের সংক্রমণ হতে পারে। তো আমরা হামের বেলায় দেখেছি এখানে অন্যতম একটা মারাত্মক সংক্রমণ হলো নিউমোনিয়া। অর্থাৎ হামের বাচ্চাদের এই প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার ফলে কোনো ব্যাকটেরিয়া বা অন্য কোনো ভাইরাস কিংবা কোনো পরজীবী দ্বারা এই নিউমোনিয়াটা হয়ে থাকে এবং সেই নিউমোনিয়াটা মারাত্মক আকারে দেখা দেয় এবং এইটা বাচ্চাদের মৃত্যুর অন্যতম কারণ। আসলে বাংলাদেশে এটা আমরা মহামারীই বলি। এখন যে অবস্থাটা আছে, গত কয়েক বছরের সাথে যদি তুলনা করেন, অনেক রোগী বেড়ে গেছে, হাসপাতালগুলো সয়লাব হয়ে যাচ্ছে, অনেক শিশুর মৃত্যু হচ্ছে। সুতরাং এটা মহামারী ইতিমধ্যেই। তবে যদি আরও বেড়ে যায় তাহলে সেইটা হয়তোবা আমাদের শিশুদের জন্য একটা মারাত্মক অবস্থা সৃষ্টি করবে। না, এটা বাড়তে থাকবে। মানে যদি যত আক্রান্ত বেশি হবে তত আনুপাতিক হারে মৃত্যুর সংখ্যাও বাড়বে। আর আপনি ঢাকার বাইরে যে মৃত্যুর সংখ্যা বেশির কথা বলছেন, সেটার একটা কারণ হতে পারে যে চিকিৎসাটা মানসম্পন্ন হচ্ছে কিনা। ঢাকায় যেভাবে চিকিৎসকরা এটা সম্বন্ধে জানে, যেভাবে ম্যানেজ করতে পারে, যে ধরনের ফ্যাসিলিটিস আছে, আইসিইউ থেকে অন্যান্য ফ্যাসিলিটিস, ঢাকার বাইরে এইটা সেই পরিমাণ সবখানে নেই। সুতরাং আপনার যে তথ্য ঢাকার বাইরে মৃত্যু বেশি হচ্ছে, সেটা এই কারণে হতে পারে। অবশ্যই পরামর্শ আছে। ডাক্তার হিসেবে আমি বলতে চাই যে এই হামের বাচ্চাদের যতদিন আমরা প্রতিরোধ করতে না পারছি, ততদিন তাদের চিকিৎসাটাকে খুব মানসম্মত চিকিৎসা করতে হবে। তো এই জন্য একটা ন্যাশনাল গাইডলাইন ডেভেলপ করা দরকার দ্রুত, যাতে করে ঢাকা হোক, ঢাকার বাইরে হোক, সবখানে যেন একই মানসম্পন্ন চিকিৎসাটা দেয়া যায়। এবং পাশাপাশি ডাক্তার, নার্স, সরকারি, বেসরকারি, তাদেরকে ওরিয়েন্টেশন দেওয়া দরকার ন্যাশনাল গাইডলাইনের উপরে, যাতে করে তারা ওই গাইডলাইনটা ফলো করে তারা এই চিকিৎসাটা দেয়। এছাড়াও আইসিইউ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিউমোনিয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে আইসিইউ ফ্যাসিলিটিসটা কত দ্রুত বাড়ানো যায় সেটাও চেষ্টা করতে হবে। না, আমি হামের উপরে সরাসরি কোনো কাজ করিনি। এখানে মূলত আমি এখন হামের উপরে নানা কিছু তথ্যপত্র বিশ্লেষণ করছি। মিডিয়ার মাধ্যমে একদিকে যেরকম স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তর কী করা উচিত সে সম্বন্ধে পরামর্শ দিচ্ছি। পাশাপাশি যারা সাধারণ জনগণ, তারা কি করা উচিত, কিভাবে হামকে প্রতিরোধ করা যাবে, হাম হলে তাদের কি করা দরকার, এগুলো নিয়ে কথা বলছি মিডিয়ার সাথে। মাদের উদ্দেশ্য বলতে চাই যে আপনার বাচ্চাকে পারতপক্ষে জনসমাগমপূর্ণ স্থানে নিয়ে যাবেন না, পারলে বাসার বাইরেই নিয়ে যাবেন না। এবং পাশাপাশি আপনারা যারা বাচ্চার কাছে আসবেন তাদের কয়েকটা নিয়ম মানতে হবে। যেরকম বাইরে থেকে এসে সাবান পানি দিয়ে ভালো করে হাত ধুতে হবে। 2 নম্বর, বাইরে গেলে মাস্ক পরে যাবেন এবং এসে মাস্কটা যথাযথভাবে ডাস্টবিনে ফেলবেন। এবং বাচ্চাকে যারাই নেবে তারা যেন হাত ধুয়ে নেয়, তারা যেন কুলি করে মুখ ধুয়ে নেয়, তাহলে আপনার বাচ্চা হয়তো হামে আক্রান্ত হবে না। হ্যাঁ, এখানে সতর্কতাটাই বেশি। যেহেতু 6 মাসের আগে আমরা টিকা দিতে পারছি না, সুতরাং আমাদের এটাকে আমরা বলি ফিজিক্যাল ব্যারিয়ার। এই ফিজিক্যাল ব্যারিয়ার দিয়ে আমাদের বাচ্চাদের রক্ষা করতে হবে। তার মধ্যে হাত ধোয়া, মাস্ক পরা, বাইরে থেকে এসে সাবান পানি দিয়ে হাত ধোয়া, এই আমাদের যে স্বাস্থ্যবিধি, এগুলো আমাদের মেনে চলতে হবে। আমেরিকায় একটা ব্যাপার আছে, ভ্যাকসিন হেজিটেন্সি। মানে হলো যে ভ্যাকসিন নিতে সবাই মানে পছন্দ করে না। ওখানে একটা বড় সংখ্যা আছে যারা ভ্যাকসিন নেয় না। এবং হামের ভাইরাসটা এত মারাত্মক, এত ছড়ায় যে ভ্যাকসিন যদি কাভারেজ 95% নিচে থাকে তাহলে সেখানে এই রোগটা ছড়াবে। আমেরিকায় সেটাই হচ্ছে বলে আমাদের ধারণা, যে তাদের ভ্যাকসিনের হার কম, 95% নিচে। সুতরাং তাদের এই কয়েক বছর হলো এটা হচ্ছে। এশিয়ার দেশগুলোতেও দেখা দিচ্ছে। ভিয়েতনামে বেশ কিছু রোগী হয়েছে, ভারতেও কোনো কোনো রাজ্যে এই রোগী হয়েছে। তো এটা দুটো একসাথে ঘটতে পারে। একটা হলো টিকার হার কমা, 2 নম্বর হলো যে এই ভাইরাসটা সার্কুলেট করা, যার ফলে সংক্রমণ হচ্ছে। সেটা এখনই বলা যাবে না, সেটা হয়তো আরও পরে বলা যাবে। আমাদের দেশে হয়তো এটা হচ্ছে, এখন অন্য দেশগুলোতেও যদি অনুরূপভাবে হয়
তাহলে আমরা তখন সেই রকম চিন্তা করব যে এর বৈশ্বিক কোনো ফ্যাক্টর আছে কিনা।